এক নম্বর আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুইটা চোখ দান করি নাই? আমাদের যাদের দুইটা চোখ আছে, না থাকলে এই নিয়ামতের কদর অতটা বোঝা যায় না। যদি না থাকতো তখনই বুঝতে পারতাম দুইটা চোখের মূল্য কত। তবে মুসলমান ভাইরা আমার, মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করে একটু কল্পনা করে দেখবেন, যদি সত্যিকারে দুইটা চোখ আল্লাহ পাক না দিতেন, তাহলে এই দুনিয়াটাই আমাদের জন্য মিশা হয়ে যাইত। জীবনের কোনো মূল্যই ছিল না। আপনি যত বড়ই টাকার মালিক হন না কেন, মানুষের কাছে আপনার কোনো মূল্য ছিল না। মানুষ আপনার কানা বা অন্ধ হইলে ডাকত, ঠিক না বেঠি? এই দুইটা চোখ দান করছেন কে? জোরে বলেন কে? শুধুমাত্র দান করেই ক্ষান্ত করেন নাই, দুটা চোখ যাতে করে সচল থাকে আল্লাহ পাক রব্বুল আমিন সেজন্য যথার্থ আবার তার পেছনে অনেক অনেক নিয়ামত দিয়ে রেখেছেন। চোখের মধ্যে, সকলের চোখের মধ্যে এক প্রকার পানি আছে, আছে না নাই? আছে কিনা? যখন কান্না করি তখন টের পাওয়া যায়, নাকি বলে? চোখের মধ্যে পানি যদি না থাকতো, চোখ যদি শুকনা থাকতো, চোখের মধ্যে অনেক সরু সরু চিকন চিকন রগ শিরা উপশিরা থাকে, এগুলি শুকায় গেলে মানুষ চোখে দেখবে না। বিজ্ঞান গবেষণা করে দেখেছে আল্লাহ পাক প্রতিদিন এক একটা চোখের মধ্যে 1 মিলিলিটার পানি দান করে দেয়। সুবহানাল্লাহ। বলে প্রতিটা মুহূর্তে চোখের মধ্যে জীবাণু ঢুকতে থাকে, রোগ জীবাণু সর্বক্ষণিক ঢুকতে থাকে। এই পানি যদি না থাকে এই জীবাণু বের হতো না। আল্লাহ পাক এই পানির দ্বারা রোগগুলিকে পরিষ্কার করে দেয়। দেখবেন আপনি যখন তাকায় থাকবেন, একাধার সে তাকায়া থাকে না মানুষ, থাকে নাকি? সব সময় তাকায় থাকে। চোখের পাতা খোলে মেলে, খোলে মেলে, বন্ধ হয় আবার সারি, ঠিক না বে ঠিক? ইচ্ছা করে আর কি এমনিতেই হয়? নিজের ইচ্ছা করে চোখ এরকম মেলি নাকি এমনিতেই হয়? বোঝা যায় যখন এমনিতে হয়। আমিও এটা করি না, তাহলে নিশ্চয়ই এর পেছনে, কাজ করার পেছনে একজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আমিন দুইটা ফেরেশতা দুইটা চোখের মধ্যে সবসময় সর্বক্ষণিক ডিউটিতে লাগায় রাখছে। আমার বান্দার চোখের মধ্যে জীবাণু যেতে পারে, সুতরাং সর্বক্ষণিক ভাবে রিফ্রেশ দিতে থাকবা, শাটার খুলবা, মেলবা, আবার ছাড়বা। খবরদার জীবাণুর জন্য কখনো জীবাণু এই চোখের মধ্যে জিয়ায়া না থাকতে পারে। প্রতিদিন একটা মানুষ 22 থেকে 23 হাজার বার চোখের পাতা খোলে আর মেলে আর বন্ধ হয়। 22,000 থেকে 23,000 বার। আবার আপনি ইচ্ছা করলে চোখটাকে বন্ধ রাখতেও পারবেন কিনা? ওই সময় ফেরেশতারা ডিউটিতে, ফেরেশতাদের ডিউটি বন্ধ হয়ে যায়। আপনি যদি চোখ বন্ধ করতে গেছেন, ফেরেশতা যদি খুলে দেয়, আপনার ঘুমের ডিস্টার্ব হবে, ঠিক না বেঠিক? কারণ ঘুমও এক বড় নিয়ামত। আল্লাহ পাক ঘুম আমাদের জন্য আরেকটা নিয়ামত দান করছে। সুবহানাল্লাহ। মানুষ না খায়া থাকলে যত তাড়াতাড়ি মারা যাবে, তার থেকে না ঘুমাইলে আরো তাড়াতাড়ি মারা যাবে। বিজ্ঞানের গবেষণা, একটা মানুষ সর্বোচ্চ 11 দিন না ঘুমায়া থাকতে পারে। আল্লাহ পাক তাই ঘুমের জন্য একটা সময় নির্ধারণ করে রাখছে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। আল্লাহ পাক বলেন ঘুমকে তোমাদের জন্য বিশ্রামের জন্য করা হয়েছে। ঘুম তোমাদের সমস্ত ক্লান্তি দূরীকরণ করার জন্য করা হয়েছে। সারা দিন আমরা ক্লান্ত শ্রান্ত দুরান্ত সব সময় ছুটতে থাকি। আল্লাহ পাক এই ক্লান্তকে দূর করার জন্য রাত নামের একটা অন্ধকার সময় আমাদের দান করেছেন, যাতে করে বান্দা রাত্রে বেলায় ঘুমায় গেলে পরে সারা দিনের সব ক্লান্তি আবার ব্যাটারিতে ফুল চার্জ হয়ে যায়। ঘুম আসলে দেখবেন আপনি যতই বড় বাহাদুর হন না কেন, চোখের পাতা এমনিতেই বন্ধ হয়ে আসবে, ঠিক না ভাই? ঠিক। ঘুম একটা বড় নিয়ামত দান করেছেন কে? দেখবেন এই নিয়ামতটা ধনীর থেকে আল্লাহ পাক গরিবকে দান করছে, কম না বেশি? আলহামদুলিল্লাহ বলে। যে যত টেনশন টাকা পয়সা দুনিয়া, তাকে এই নিয়ামত থেকে আল্লাহ তত বঞ্চিত করছে। স্তরে আমার
আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দান করি নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ পাক বলেন দুইটা ঠোঁট তোমাকে দান করেছি, জিহ্বা তোমাকে দান করেছি। এই জিহ্বা নামের আরেকটা নিয়ামত আমাদেরকে দান করেছেন কে? আপনাদের জিহ্বা আছে তো? কয়টা করে? আমাদের খুলনা এলাকার মানুষের দুইটা করে জিহ্বা। ও আলা জিহ্বা আছে না নাই? আরে হোক না, আলা গান্দা পশ্চাবাসী যাই হোক, আছে তো আরেকটু, আছে তো, ওইটা আরো বেশি কামে লাগে, ঠিক না বে? ঠিক। বড় জিহ্বার কাম হলো স্বাদ গ্রহণ করা। জিহ্বাকে ভেতরে খাবারগুলি প্রস্তুত করে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ পাক দয়া করে এই খাবার প্রস্তুত করার জন্য জিহ্বার মধ্যে আরেকটা লালা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। যদি জিহ্বার মধ্যে লালা না থাকতো, শুকনা জিহ্বা দিয়ে কথা বলতে পারা যায় না। মানুষ যত কথা বেশি বলে তার জবানে তত লালা বেশি সৃষ্টি করে দেয় কে? কথা বলছি না, চুপ করে মুখ বন্ধ করে আছি তো লালা সৃষ্টি হয় না। মানুষ ঘুমায় আছি তো লালা সৃষ্টি হয় না। যখনই কথা বলি সঙ্গে সঙ্গে কুদরতি হবে এই লালার সৃষ্টি হয়ে যায়। আল্লাহ পাক দয়া করে লালা সৃষ্টি না করলে এক লোকমা খাবারও ভেতরে ঢুকাতে পারতাম না। এই লালা সৃষ্টি করে দেয় আল্লাহ পাক। জিহ্বা এই খাদ্যগুলি লালার সাথে পিচ্ছিল বানায়া হলকুম পর্যন্ত পৌঁছায় দেয়। এবার ওই যে ছোট্ট আলা জিহ্বা আছে, এটার ডিউটি, এখানে একটা ফেরেশতা বসে আছে। সুবহানাল্লাহ। এই ফেরেশতার কাম হইল খাদ্যগুলিকে খাদ্যনালীতে ঢুকতে দেয়, শ্বাসনালীতে ঢুকতে দেয় না। প্রত্যেকের হলকুমের মধ্যে দুইটা রাস্তা থাকে, একটা হলো খাদ্যনালী, একটা হলো শ্বাসনালী। মাঝে কোনো দেওয়াল নাই, ব্যারিকেড নাই, প্রাচীর নাই, বেড়া নাই। কোনো ক্রমে খাদ্য এক পাশ থেকে আরেক পাশে যদি ঢুকে যায়, খাদ্যনালীতে খাদ্য না যেয়া শ্বাসনালীতে ঢুকলেই শ্বাস বন্ধ হয়ে মানুষ মারা যাবে। আল্লাহ পাক ফেরেশতাকে ডিউটিতে লাগায় রাখছে। এই ফেরেশতা কখনো খাদ্যগুলিকে খাদ্যনালী বাদ দিয়ে শ্বাসনালীতে ভুল করেও ঢুকায় না, সব সময় খাদ্যনালীতে ঢুকতে দেয়। সুবহানাল্লাহ। হলকুম থেকে এই ফেরেশতার ডিউটি শুরু হয়। দেখবেন হলকুমের নিচেই সংকীর্ণ নাড়ি, এই সংকীর্ণ জায়গা থেকে খাদ্যগুলি চলে যায়। আচ্ছা বলেন তো, খাবারের মধ্যে অনেক সময় কাটা যায় কি যায় না? মাছ খাইলে যায় কি যায় না? কেমনে বুঝলাম? মাঝে মধ্যে গলার মধ্যে হলকুমের উপরের ভাগে এই কাটা মাঝে মধ্যে বাঁধে কি বাঁধে না, কিন্তু আজ পর্যন্ত দেখা যায় না হলকুমে নিচে যে নাড়ির মধ্যে ঢুকছে, এরকম কখনো পাওয়া যায় না। কারণ বান্দার দায়িত্ব হলো হলকুম পর্যন্ত খাবার পৌঁছানো। হলকুমের নিচের থেকে ফেরেশতার ডিউটি, এই ফেরেশতার ডিউটি দেওয়া হয়েছে, এজন্য কাটা গলি নিচে গিয়ে আর বাঁধে না। আল্লাহ পাক দয়া করে ওখান থেকে ডাইরেক্ট পাকস্থলীতে ঢোকায় দেয়। পাকস্থলীতে খাদ্য ঢোকাতে এই হলকুম থেকে মাত্র 7 সেকেন্ড সময় লাগে। আল্লাহ পাক পাকস্থলীতে খাদ্যগুলিকে হজম করার জন্য আরেকটা নিয়ামত, অ্যাসিড নামের নিয়ামত এই পাকস্থলীর মধ্যে আল্লাহ পাক দান করেছে। যে অ্যাসিড নামের নিয়ামত খাদ্যগুলি হজম করার ব্যবস্থা করে দেয়। এই পাকস্থলীতে যে অ্যাসিড আল্লাহ পাক দান করেছে, এত পাওয়ারফুল অ্যাসিড খাদ্যগুলি সব হজম হয়ে যায়। এত পাওয়ারফুল এই অ্যাসিড যদি এভাবেই হজম করতে থাকে, পাকস্থলী হজম করে বাথরুমের রাস্তা দিয়ে বের করে দিবে, কিন্তু এমন কখনো হয় না। আল্লাহ পাক পাকস্থলীকে হজম হতে দেয় না। পাকস্থলীর উপর আরেকটা পর্দা আছে, 3 থেকে 4 দিন এই পর্দা থাকে। এই পাকস্থলীর এই পর্দাটা এই অ্যাসিডের কারণে নষ্ট হয়ে যায়। আল্লাহ প্রতি 3 থেকে 4 দিনে আবার নতুন একটা পর্দা দান করে দেয়। সুবহানাল্লাহ। যদি না দিতেন পাকস্থলী হজম হইয়া যাইত, পাকস্থলী শুদ্ধা বাথরুমে পড়িয়া যাইত, আমার বাঁচার কোনো উপায় ছিল না। পাকস্থলী ছিদ্র হয়ে খাবার যদি আউটসাইডে চলে যাইত, তাহলে মানুষ সঙ্গে সঙ্গে মারা যাইত। আল্লাহ পাক দয়া করে এখানে আরেকটা নিয়ামত দান করেছেন, আমাদের পাকস্থলীর মধ্যে খাদ্য হজম করার ব্যবস্থা দান করে বান্দাকে সুস্থতার নিয়ামত দান করেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আরে বান্দা, আমি কি তোমাকে 2টা ঠোঁট দান করি নাই?
আল্লাহ পাক আমাদের দুইটা ঠোঁট দান করেছে, এটা বহুত বড় নিয়ামত। ঠোঁট যদি না হইতো, ঠিক মতো কথা জবান থেকে ক্লিয়ার বের হতো না, দেখবেন অনেকের এখান থেকে হালকা একটু ঠোঁটটা কাটা থাকে, এমন কিছু মানুষ পৃথিবীর মধ্যে দেখছেন কিনা? আছে না নাই? কথা কি স্পষ্ট নাকি ক্লিয়ার হয় না? ক্লিয়ার হয়, হয়। যাদের ঠোঁট কাটা এখান থেকে, জবান যখন কথা বলে জিহ্বার দ্বারায় আলা জিহ্বে কথা এগুলি ট্রান্সফার করে, এখান থেকে বের হয়। জিহ্বা এখান থেকে ফাঁকা থাকলে স্পষ্ট কথা বের হয় না। জীবনেও কোনদিন আব্বা বলতে পারতাম না, ঠোঁট যদি না থাকে আম্মা বলতে জীবনে পারতাম না। আল্লাহ পাক এই ঠোঁট দুটি দান করেছেন কথা বলার, সুন্দর স্পষ্ট করে বলার জন্য। শুধুমাত্র তাই না, আল্লাহ পাক মানব জাতিকে এই সুন্দর ঠোঁটটা সুন্দর করে সৃষ্টি করেছেন। মানুষের এই আঙ্গুলের ছাপ যেমন প্রতিটা মানুষের আলাদা, জিহ্বার সকলের জিহ্বার ছাপ আলাদা। যদি কোনো কিছুই না দেখা যায়, শুধু ঠোঁট দুইটা বাইরে থাকে, সেটাও মানুষ চেনার উপায় হয়ে যায়। মানুষ দেখে চেনা যায় যে অমুক ব্যক্তি এটা। আল্লাহ পাক প্রতি মানুষের ঠোঁট আলাদা আকৃতি দান করেছেন। মানুষের আঙ্গুলের ছাপ যেমন আলাদা, আল্লাহ পাক প্রতিটা মানুষের এই জিহ্বার ছাপও আলাদা আলাদা ভাবে সৃষ্টি করেছে। দোস্তরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহ্বা আর এই ঠোঁট আর চোখ দান করেছেন। এটা যদি আল্লাহ পাক না দিতেন তাহলে আমরা বড় বিপদে পড়ে যাইতাম। আল্লাহ পাক এই সকল নিয়ামত দান করেছেন, এগুলি দেওয়ার ক্ষমতা আর কারো আছে নাকি? আল্লাহ পাক যে দিয়েছেন, আল্লাহ পাকের উদ্দেশ্য আছে না নাই? এক নম্বরে চোখ দান করলেন বেশি বেশি করে টিভি দেখার জন্য। হ্যাঁ, ভালো জিনিস বেশি বেশি করে দেখবো। হ্যাঁ, কোরআনের দিকে তাকান। যতক্ষণ মানুষ কোরআনের দিকে তাকায় থাকে, সগীরা গুনাহ মাফ হতে থাকে। সুবহানাল্লাহ বলে। মসজিদের দিকে তাকান, যদি কোনো ব্যক্তি মসজিদের দিকে তাকায় থাকে, যতক্ষণ তাকায় থাকবে সগীরা গুনাহগুলি মাফ হতে থাকবে। শস্য শ্যামল ক্ষেতের দিকে তাকান, সগীরা গুনাহগুলি মাফ হতে থাকবে। আল্লাহ পাকের হাবিব বলেন, যদি কোনো সন্তান মা বাবার দিকে নেক নজরে তাকায়, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবী বলেছেন, মা বাবার দিকে সন্তান যদি নেক নজরে তাকায়, প্রতিবার তাকানোর ওসিলা করে আল্লাহ পাক একটা কবুল উমরা হজের নেকি দান করে দেয়। সাহাবী বলেন, ওয়ালাউ আল্লাহ হাবিব বললেন যে তাকাইলেই সওয়াব। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা তো কাছেই থাকে, বেশি বেশি করে তাকাবো, বেশি বেশি করে তাকাবো। আল্লাহ পাকের হাবিব বলেন, ওয়ালাউ কানা মিয়াতা মাররা। এর সাহাবী, যদি তুমি 100 বারও তাকাও, শত শতবারও যদি তাকাও, আমার মালিকের ভান্ডারে কমতি নাই। যতবার মা বাবার দিকে তাকাবি সাহাবী, আল্লাহ ভান্ডারে অভাব নাই, ততবার আল্লাহ পাক উমরা হজের নেকি দান করে দিবে। যে মালিক এই নিয়ামতগুলি দান করেছেন, ওই মালিকের এই নিয়ামতের হেফাজত করার দরকার আছে না নাই? যদি হেফাজত করে, জান্নাত হয়ে যাবে তার বাড়ি। সুবহানাল্লাহ বলেন। আমরা সকলে জান্নাতি হতে চাই কি চাই না? কারা কারা সত্যিকার দিল থেকে বলবেন, মুখে বলার দরকার নাই। যারা দিল থেকে বলবেন, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতি কবুল করুক। সকলে বলে আমিন। কে কে জান্নাতে যেতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সব ভাইকে কবুল করো, আমিন বলেন। তবে যাইতে চাইলেই এই মাঝে মধ্যে একটা গল্প বলি। এক এলাকায় ছিল এক নসু পাগলা। এখন পাগলা রাস্তা দিয়ে যায় আর বলতেছে যে রাজার মাইয়ার সাথে আমার বিয়া ঠিক। কার সাথে? রাজার মেয়ের সাথে। এখন পোলাপান এলাকায় দুষ্টু পোলাপান তো থাকে। দুষ্টু পোলাপান কয়, যারে পাগলা, তোর কি রাজা মাইয়া দিবে নাকি? বলে হ, কথাবার্তা হয়েছে। বলে কত দূর হয়েছে? বলে সব ক্লিয়ার, শুধু রাজা যদি রাজি হয় তো হয়ে যায়। কে রাজি হইলে হয়? এখন রাজা যদি রাজি না হয়, নসু পাগলা কি রাজকন্যা পাবে? মালিক যদি রাজি না হয়, জান্নাত কি পাওয়া যাবে? মালিক কেমনে রাজি হবে? এ মুসলমান, এ মর্মে আমি আপনাদের খেদমতে মাসনাদে আহমদ কিতাব, হাদিসের কিতাব হযরত
উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি 6টা বস্তুর হেফাজত করে, 6টা বস্তু যদি কেউ সংরক্ষণ করে, আল্লাহ নবী বলেন আমি নবী তার জান্নাতের গ্যারান্টার হয়ে গেলাম। জান্নাতের গ্যারান্টি দিয়েছেন কে? এমন এক নবী যিনি নবুয়ত পাওয়ার আগেও কোনদিন মিথ্যার আশ্রয় গ্রহণ করে নাই, কোনদিন মিথ্যা বলে নাই। কাফের মুশরিকরা যাকে আল আমিন উপাধি দিয়েছিলেন, এমন সত্যবাদী নবী আল্লাহ রাসূল বলেন যে তুমি 6টা বস্তু যদি সংরক্ষণ করতে পারো, হেফাজত করতে পারো, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ, নবী বলেন তুমি 6টা বস্তুকে সংরক্ষণ করো, আজমানতু লাকুমুল জান্নাহ, আমি নবী তোমার জান্নাতের গ্যারান্টার হয়ে গেলাম। কয়টা? সবাই বলি গুনে গুনে এই 6টা কথা বলেই আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। বলেন কয়টা হেফাজত করতে হবে? শুধুমাত্র জান্নাত নয়, বরং বর্তমানে তো অনেকে বলে যে হুজুর দুনিয়ায় কিছু আছে কিনা সেইটা বলেন। জান্নাত কবে পাবো? পাইলে পাইছি, না পাইলে নাই। দুনিয়ায় কিছু আছে কিনা সেটাই আগে জানার দরকার আছে, নাই কি আছে না নাই? এটা দুনিয়ারও ফাজিলাত দরকার আছে, ঠিক না? কারণ লাভে লোহা বয়, বিনা লাভে কেউ তুলো বয় না। তো এই জন্য লাভ জানা থাকলে আমলের আগ্রহ বাড়ে। তো সেজন্য বলছি এই 6টা এমন একটা আমল, যে আমল যদি কোনো ব্যক্তি করে আল্লাহ পাক দুনিয়ায় তাকে সব থেকে সম্মানের ব্যক্তি বানায় দেয়। সুবহানাল্লাহ। আপনারা নাম শুনে থাকবেন হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনে নাই এমন ব্যক্তি বড় দুনিয়ার মধ্যে কম আছে। দোস্তরে আমার, লোকমান হাকিম তেমন কোনো ভালো চেহারার মানুষ ছিল না, বড় কালো হাবশি গোলাম ছিল। ঠোঁটটা তার মোটা ছিল, পাওটা তার ফাটা ছিল, চেহারাটা তার খাটো কালো ছিল, লোকটা সে বেটে আর খাটো ছিল। আরে হোক না সে কালো, আল্লাহর কাছে সব থেকে ভালো। সুবহানাল্লাহ। লোকমান হাকিমের ওই 6টি গুণ ছিল। লোকমান হাকিম বলতেন এই 6টি গুণ পৃথিবীর মধ্যে যারাই অর্জন করবে আল্লাহ পাক তাকেই দুনিয়ার মধ্যে চমকায় দেবে। আপনারা যে ব্যক্তিকে সব থেকে অন্তর থেকে ভালোবাসেন, এই লোকটার নাম এই গোপালগঞ্জের গৌরব আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির মধ্যে ওই 6টি গুণের কারণে আল্লাহর ওলিয়া তো চমকে গেছে। হুজুরের জীবনের মধ্যে পাওয়া যায় ওই 6টি গুণে তিনিও গুণান্বিত ছিলেন, আল্লাহ পাক তাকেও চমকায় দিয়েছে। সুবহানাল্লাহ। লোকমান হাকিমের কথা তিনি বলেছেন এই 6টি গুণ যদি কারোর মধ্যে থাকে আল্লাহ পাক তাকেই চমকায় দেয়, তাকেই চমকায় দেয়। আল্লাহ রাসূল বলেছেন উসদুকু ইদা হাদাসতুম ওয়া আওফু ইদা ওয়া'আদতুম ওয়া আদ্দু ইদা তুমিনতুম ওয়াহফাজু ফুরুজাকুম ওয়া গুদ্দু আবসারাকুম ওয়া কুফফু আইদিয়াকুম। 6টি বস্তু সংরক্ষণ করবা, নবী বলেন আজমানতু লাকুমুল জান্নাহ, আমি নবী তার জান্নাতের গ্যারান্টি দিয়া দিলাম। 1 নম্বরে উসদুকু ইদা হাদাসতুম। 1 নম্বর কথা হলো নবী বলেন সত্য বলবা। ইদা হাদাসতুম, যখনই কথা বলবা, কথা বললেই সত্য নাকি মিথ্যা? আল্লাহর রাসূল বলেন ইমানদার সব করতে পারে, লাইসাল খিয়ানাতু ওয়াল কিযব। নবী বলেন ইমানদার কখনো খিয়ানত আর মিথ্যা কথা বলতেই পারে না। ইমানদার হতে হলে নবী বলছেন অন্য অন্য গুনাহ ইমানদারের থেকে হতেও পারে, কিন্তু মিথ্যা আর খিয়ানত নবী বলেন এই দুটো হতেই পারে না। আমরাও তো মিথ্যা কথা বলি না, বলি নাকি? হ্যাঁ, সত্যি কোনটা বলি সেইটাই খুঁজে পাওয়া যায় না। আর যতদিন পর্যন্ত এই কারখানা থাকবে, এটার নাম রাখছি মিথ্যার কারখানা, এটা ধরলেই বাস শুরু হয়ে যায়। কয়টাতে সত্য বলে তাই খুঁজে পাওয়া যায় না।
মসজিদ থেকে বের হচ্ছে আমার এক মুসল্লি, মসজিদ থেকে বের হচ্ছে আসরের নামাজ পড়ে, ফোন আসছে, সাইলেন্ট খুলছেই ফোন আসছে, এখনো মসজিদের গেট পার হয় নাই। তো মনে হলো কথা ভাবে যেটা বুঝলাম যে জিজ্ঞাসা করতেছে তুমি কোন জায়গায়, তো জবাব দিছে আমি তো তোর বাড়ির ধারে ধারে চলে আইছি। এরকম আমরাকে বলি না হাই রে হাই, মোবাইলে একটু মিথ্যে কথা বলা যাবে না কি কোন? নাউজুবিল্লাহ কোন বলে যে তোর বাড়ির কাছে দেখা গেল এখনো পর্যন্ত পাটগাতির ওই বাজারে তরমুজ কিনতেছে, এটা কি না বেটি? হাই রে মিথ্যা, হাই রে মিথ্যা। আল্লাহ পাকের হাবিব বলেন ওয়া আলাইকুম বিস-সিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবী বলেন সত্য এটা নেকিকে আকর্ষণ করে আর নেকি জান্নাতের পথ দেখায় দেয়। সুবহানাল্লাহ। বোঝা যায় সত্য বললে আল্লাহ পাক তাকে জান্নাতের পথ দেখায় দেয়। সুবহানাল্লাহ। অন্য বর্ণনা রাসূল বলেন as-sidqu yunzi wal kidmu yukhliq। নবী বলেন সত্যর দ্বারা মানুষ নাজাত পেয়ে যায় আর মিথ্যা বলার কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। আমরা তো দেখতেছি যে মানুষ মিথ্যা বলে চালাকি করে বাইসে গেছে, তো বাইসেই গেল, হ্যাঁ, যদিও ক্ষণিকের জন্য বেঁচে গেছে, স্থায়ীভাবে সে একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বলে কি ক্ষতিগ্রস্ত? বলে এই ব্যক্তি যদি মিথ্যা বলতে বলতে মানুষের কাছে একবার পরিস্থিতি ঘটায়া ফেলে যে সে একজন মিথ্যাবাদী, তাকে আর কেউ বিশ্বাস ওরে কুত্তাও দাম দেবে না তখন। হ্যাঁ চিনি ও মৃত্যুকে চিনি। আপনি একজন দোকানদার ব্যবসায়ী, যদি আপনি একবার মিথ্যায় ধরা খান, এলাকায় যদি আপনি ভাইরাল হয়ে যায় যে অমুক দোকানদার মিথ্যাবাদী, যত মিথ্যা তার কাছে আছে আপনার কাছে তো খরিদ্দার বেশি হবে। হ্যাঁ হাই রে ফাঁকি ঝুঁকি ব্যবসায়। আল্লাহ রাসূল বলেন মান গাশশা ফালাইসা মিন্না। রাসূল বলেন যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মতি না। ব্যবসার মধ্যে মিথ্যা ফাঁকি ঝুঁকি আসে না নাই? আসে কিনা দেখবেন লিচুর সময় লিচু কিনতে গেছি, মাশাআল্লাহ দেখবেন লিচু কিন্তু গুনা দেয় না, থল বান্দা বান্দা রাখছে 100 নাইলে 50 কি ঠিক না? মাশাআল্লাহ 100 লিচু কিনলাম, বললাম দোকানদার ভাই ঠিক আছে না কিনাকে গুনা দেখবো। এবার দোকানদার ভয় পেয়ে গেছে, আরো 1 গিলো আমারে বেশি দিয়েছে। আমি তো খুশিতে বাকবাকুম পায়রা, বাড়ি আইনে গুনে দেখি আরো 20 টাকা। এখন বলবেন হুজুর লিচু থইলে ছিঁড়া যায়, এখন করবোটা কি? কিছু উপায় নাই। উপায় একটা আছে, আপনি বলবেন ভাই 1 থল 50 গুনে আনছি, 1 থল এটা এত দাম আছে, কয়টা কম গেছে জানি না, আমার 1 থলের দামই 100। ক্লিয়ার ভাই? 1 থল আছে, 1 থল 100 টাকা, 200 টাকা নেন আপনি, 300 টাকা, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি বইলে দেন ভাই 100 আছে, সে গুনে দেখলো একটা লিচু কম আছে, এর জবাবদিহিতা আল্লাহর কাছে আসে না নাই? 1 পয়সা ফাঁকি দিছ রে ভাই, 1 পয়সা ফাঁকি দেওয়ার কারণে 600 রাকাত কবুল নামাজের নেকি তাকে দেওয়া লাগবে। কয় রাকাত? একজন কয় যে হুজুর নামাজে ফুরিয়ে ভালো হয়েছে, বাইসে গেছি, আর দেওয়া লাগতেছে না। নামাজ যদি না থাকে রোজা, রোজা যদি না থাকে হজ, হজ যদি না থাকে যাকাত, যাকাত নাই, হজ নাই, রোজা নাই, ইবাদত নাই, নামাজ নাই, কিছু নাই, নেকি নাই। এখন উপায়টা কি? বলে এবার ওই ব্যক্তির গুনাহগুলি তোমার আমলনামে এসে জমা হতে থাকবে, ওই ব্যক্তি আগে আগে জান্নাতি হয়ে যাবে, আর তুমি পাওনাদার। আমলনামা গুনাহ ভরপুর হয়ে গেল, এখন তুমি এক একটা গুনাহের কারণে সর্বনিম্ন 7000 বছর জাহান্নামে বেশি থাকা লাগবে। সত্য কথা বলবো, সৎ পথে চলবো। উসদুকু ইদা হাদাসতুম। আল্লাহ রাসূল বলেন তুমি সত্য বলো, জান্নাতি হয়ে যাবা, নাজাত পেয়ে যাবা। শুধুমাত্র আখিরাতে না, দুনিয়াতেও তোমার সফলতা এক সময় এসে যাবে। আল্লাহ পাক রব্বুল আমিন সূরা তাওবার মধ্যে 3 জন সাহাবীর ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুলিফু إذا ضاقت عليهم بما رحبت وضاقت عليهم أنفسهم। سورة التوبة
আল্লাহ পাক রব্বুল আমিন তিনজনের ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন ওই তিনজনের কথা, ওয়া আলাস সালাসাতিল্লাযিনা খুল্লিফু, যাদের ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল তাদেরকে মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ঘটনাটা এমন ছিল, তবুকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা এটা বড় কঠিনতম যুদ্ধ, সবথেকে পাওয়ারফুল রাষ্ট্র হেরাক্লিয়াস, রোম সম্রাট তৎকালীন সুপার পাওয়ার, এই রাজা প্রধানমন্ত্রী হেরাক্লিয়াস সুপার পাওয়ার ক্ষমতার অধিকারী ছিল তৎকালীন সময়ে। বলে ওই সুপার পাওয়ার হেরাক্লিয়াস রোম সম্রাট আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আগ্রাসন করেছে। আমাদের যুদ্ধ আমরা সেইভাবে সেজে গুজে যেতে হবে, সকলেই প্রস্তুতি নিতে হবে, কেউ যেন বাদ পড়ে না যায়। কিন্তু কিছু কিছু মুনাফিক সাহাবী নামের মুনাফিক, অর্থাৎ আসলে তারা সাহাবী ছিল না, উপরে উপরে তেল মালিশ করত, মুসলমানদেরকে ধোঁকা দিত। এমন কিছু সংখ্যক লোক এই যুদ্ধে পেছনে থেকে গেল। এমন ব্যক্তি ছিল 300 কয়জন, কিন্তু 3 জন সাহাবী এদের মধ্যে পড়ে গেল ফাঁকিতে। 3 জন সাহাবী এদের মধ্যে তারা অলসতায় থেকে গেল, আসলে তারা খাঁটি সাহাবী ইমানদার ছিল। বাকি যারা ছিল, নবী যখন যুদ্ধের থেকে ফিরে আসলেন আল্লাহ রাসূলের কাছে তারা মিথ্যা ওজর খাহি করে তারা ছুট করা পেয়ে গেল, কিন্তু তার পরিবর্তে তারা চিরস্থায়ী ক্ষতি জাহান্নামী হয়ে গেছে। কিন্তু ওই তিনজন সাহাবী হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন আল্লাহু তাআলা আনহুম, এই তিনজন সাহাবী হযরত কাব ইবনে মালিক থেকে হাদিসটা বর্ণিত। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম যে কি করা যায়, কি বলবো। আরে এক পর্যায়ে উনি সিদ্ধান্ত নিলেন মিথ্যা বলে কোনোভাবে রসুলের থেকে পার পেয়ে যাব। এভাবে চিন্তা করে কৌশলার কাছে কি বলে ফাঁকি দেওয়া যায়, কি বলে সান্ত্বনা পাওয়া যায়, নবীকে কি বলে সান্ত্বনা দেওয়া যায়, মিথ্যা বলার জন্য হরেক রকম কুমন্ত্রণা ভেতরে আসতে থাকলো। কারণ যতই বড় যেই ব্যক্তি হোক না কেন, শয়তান তাকে ধোঁকা দিতে পারে কি পারে না। আপনি মনে করবেন না আমি বড় পিসাব হয়ে গেছি, আমি বড় বক্তা হয়ে গেছি, আমি বড় মৌলানা হয়ে গেছি। আরে নবীর সাহাবীদেরকে ধোঁকা দিয়েছে শয়তান। সাহাবীর মনে ধোঁকা, মিথ্যা বলে আমি পার পেয়ে যাব। কিন্তু নবীর সাহাবী যারা নবীর সোহবতে তারা মুক্ত, গুনাহমুক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের থেকে ফিরে আসছে, সাহাবী এতক্ষণ পর্যন্ত কল্পনা জল্পনা মিথ্যা বলে ছাড় পেয়ে যাব অন্যদের মতো। কিন্তু হযরতে কাব ইবনে মালিক বলেন, আল্লাহ রাসূলের চেহারার দিকে যখন তাকাইলাম, ভেতর থেকে সব কাল্পনিক মিথ্যা চগলখুরি সব বের হয়ে গেল। আমি আর মিথ্যা নবীর কাছে আর পেশ করতে পারলাম না। সিদ্ধান্ত নিয়ে নিলাম সত্যই বলবো, যা হয় হবে। হযরত কাব ইবনে মালিককে আল্লাহ রাসূল ডাকলেন, কাব রে কি জন্য যাও নাই, কি জন্য তবুকের যুদ্ধে আমি তো বলেছিলাম সকলকেই যেতে হবে, তুমি কেন যাও নাই? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সত্যি কথা কি বলতে চেয়েছিলাম, মিথ্যা কথা কোনো একটা ওজর দিয়ে পার পেয়ে যাওয়ার চিন্তা ভাবনা আমার ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি চেহারার দিকে তাকায় আমি আর মিথ্যা কথা বলতে পারলাম না। সত্যিকারে আমার কোনো ধরনের কোনো আপত্তি নেই, ওজর নাই। রাসূলকে অলসতায় আমাকে পেয়ে বসেছিল, এই যাচ্ছি যাব কইরা যাওয়া হয় নাই। ইয়া রাসূলুল্লাহ যা শাস্তি হবে আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে মাথা পেতে দিলাম। আল্লাহ রাসূল বললেন, কাব রে আমি রাসূল যেতে বলেছি তুমি যাও নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত ফায়সালা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার সাথে কোনো কথা বলবো না, আমার সাহাবারাও তোমার সাথে কোনো কথা বলবে না। সাহাবাদেরকে বলে দিলেন, কেউ তার সাথে মিলবা না, কেউ তার সাথে কথা বলবা না, এমনকি নিজের পরিবার পরিজন সন্তান ছেলে মেয়ে বউ বাচ্চা পর্যন্ত কথা বন্ধ করে দিছে। হযরত কাব ইবনে মালিক বলেন, এই সময় আমার এমনটা মনে হইতেছিল কেমন যেন দুনিয়ায় বসেই আমি মারা যাব, এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাক সে কথাই বলেন,
দাকাত আলাইহিম আনফুসুহুম, এমনকি তাদের জন্য জীবনটা বেঁচে থাকাই সংকীর্ণ অবস্থা হয়ে গেল, বেঁচে থাকা মরে যাওয়ার মতো হয়ে গেছে। গোটা পৃথিবীতে সব থাকতে কেমন যেন কেউ নাই। হযরত কাব ইবনে মালিক তার পাশের বাড়িতে তার চাচতো ভাই ছিল, দেওয়াল টপকায়া ওই বাড়িতে গেছে আর বলতেছেন, ভাইজান আমি তো তোমাকে বড় মহব্বত করি, কসম করে বলতেছি আল্লাহ তার রাসূলকে আমি মহব্বত করি। আমি যুদ্ধে যেতে চেয়েছিলাম কিন্তু অলসতার কারণে যাইতে পারি নাই। আমার সাথে কেউ যদি কথা না বলে আমার তো দুনিয়ায় থাকা আর না থাকা মিশা। তুমি কমসে কম আমার সাথে কথা বলো। ডাক দিয়া বললেন, না আমার রাসূল বলেছেন কথা বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত রাসূল সিদ্ধান্ত না দিবে তোমার সাথে কোনো আমার পরিচয় নেই। সুবহানাল্লাহ। বাড়িতে আসছে, মেয়েকে ডাক দিয়ে বলে, মা কেমন হবে, কেমন জীবন কাটাবো, কেউ আমার সাথে কথা বলে না। নিজের মেয়ে ডাক দিয়ে বলতেছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কত কোনো সিদ্ধান্ত আসবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে বাবা বলে আমি ডাকবো না। 40 দিন অতিবাহিত হয়ে গেল। হযরত কাব ইবনে মালিক রাসূলের পিছনে নামাজ পড়ে আবার বাড়ি যায়, আবার মসজিদে যায়, আবার বাড়ি যায়, কিন্তু কেউ একটু ফিরেও তাকায় না, কেউ তার দিকে নজর করে না। হযরত কাব ইবনে মালিক বলেন, চিন্তা পড়ে গেলাম, দেখি আমার দলে আরো 2-1 আসে কিনা। তো খবর নিয়ে দেখা গেল আরো 2 জন একই দলের সঙ্গে, হযরত হেলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রবি, আরো 2 জন সাহাবী, তারাও স্বীকার করেছে সত্যিকারে খামাখাই তারা তবুকের যুদ্ধে যায় নাই। মনে করলেন যাক দলে একটু ভারী, একটু পাইছি, একটু সান্ত্বনা পাইলেন। এমন করে চলতেছে বড় অস্থির হয়ে গেছেন, বড় কষ্টে ভুগতেছেন, কেউ আমার সাথে কথা বলে না। আল্লাহ যদি ক্ষমা না করে আমার বুঝি নাজাতের কোনো উপায় হবে না। সিজদায় পড়ে কান্না করতেছে। হযরত কাব ইবনে মালিক বলেন, 50 দিন পরে আল্লাহ পাক সূরা তাওবার এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুলিফু হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত। এই আয়াতের শেষ পর্যন্ত আল্লাহ পাক নাযিল করে দিলেন যে ওই 3 জনের ব্যাপারে সিদ্ধান্ত যাদের জন্য স্থগিত রাখা হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ক্ষমার ঘোষণা, তওবা কবুলের ঘোষণা দেওয়া হলো। মিথ্যা বলার কারণে নাকি সত্য? সত্য কথার জয় হয়। আল্লাহ রাসূল তাই বলেছেন, as-sidqu yanji, সত্য মানুষকে এমন ভাবেই বিজয় দান করে। সুবহানাল্লাহ বলেন। আপনারা শুনে থাকবেন, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি নামে আল্লাহ পাক একজন বড় বুজুর্গ শাইখুল হাদিস ছিলেন। দোস্ত আমার, ভারত দেওবন্দ এলাকায় এনার আব্বা আরো বড় বুজুর্গ ছিলেন আল্লামা ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি। তৎকালীন জামানার শ্রেষ্ঠ মানুষ ছিলেন, আল্লাহ পাকের খাস বান্দা ওলি ছিলেন। ওই সময় একটা গ্যাঞ্জাম লেগে গেল ভারতের মধ্যে। একটা জায়গা নিয়ে 2 পক্ষ গ্যাঞ্জাম। হিন্দুরা বলে এটা আমাদের জায়গা, মুসলমানরা বলে না আমাদের জায়গা। যখন হিন্দুরা দখল করে জোর করে মন্দির বানায়, মুসলমানরা দখল করে তো ওই মসজিদে নামাজ আদায় করে। 2 পক্ষ গ্যাঞ্জাম। এক পর্যায়ে 2 পক্ষ সিদ্ধান্ত নিলে এমন গ্যাঞ্জাম আর করা যাবে না, চলো যাই আইনের আশ্রয় গ্রহণ করে আদালত থেকে যেই ফয়সালা দিই আমরা সেটাই মেনে নেব, আর একবার নামাজ পড়বো আরেকবার পূজা করব, এমন তো আর হয় না। আদালতের শরণাপন্ন হয়েছে, তো আদালত থেকে ফয়সালা কি দিবে? দেখা গেল খোঁজ নিয়ে জায়গাটা আসলে সরকারি খাস জায়গা। কি জায়গা? ওই সময় একটা নিয়ম ছিল, সরকারি খাস জায়গা যারা আগে দখল করবে তারাই জায়গার মালিক। ওই সময় নিয়ম ছিল। তো আদালত থেকে বলা হলো, আচ্ছা তোমাদের মধ্যে কে আগে এটা দখল করছে? তো হিন্দুরা কয় আমরা, মুসলমানরা কয় আমরা। আদালত পড়ে গেছে বিপাকে, কি করবে? আচ্ছা ঠিক আছে, তোমাদের কারো কথাই শোনা হবে না, এলাকায় সব থেকে প্রবীণ মুরব্বী যে আছে তার কথাই আমরা মেনে নেব, তাকে এখন নিয়ে আসো। এলাকায় খুঁজতে খুঁজতে পাইছে একজন আল্লাহওয়ালা, আল্লামা ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি, জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির আব্বাজান। হুজুরকে পাইয়া মুসলমানরা তো খুব খুশি যে হুজুরকে আমাদের বিরুদ্ধে কথা বলবে নাকি। মুসলমানরা খুব খুশি, হিন্দুরা মনটা বেজার। বাস যাই হুকুম করা হয়েছে সেটাই ফয়সালা হবে। আল্লাহর ওলিকে আদালতে হাজির করা হলো। আদালত থেকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা আপনি কি জানেন এই জমিটা আগে কারা দখল করেছে? তো ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখেন
জানাব আসলে সত্যিকারে যদি বলতে হয় তাহলে এই জায়গাটা আগে হিন্দুরাই দখল করেছে। আদালত থেকে ফয়সালা, যেটা যা হুকুম সেটাই বাস বাস্তবায়ন হয়ে গেল, হিন্দুদেরকে দিয়ে দিল। মুসলমানরা গালাগালি করতে করতে বাড়ি চলে আসছে। হুজুর বুঝেন না, দোষ করলেও দোষ, না করলেও জোরে হাঁটলে কয় যে দাওয়াত আসে নাকি, আস্তে হাঁটলে কয় যে কোন জায়গাতে খাইয়াইছে আরতি পারতেছে না। বুঝেন তো? দেখবেন হুজুর মানুষ ভালো জামা গায়ে দিলে হুজুর মানুষ এত ভালো জামা লাগে, সিরা জামা গায়ে দিচ্ছে খয় রাতি গায়ে দেবে, খুব বিপদ। ভালো সত্য কথা বলছে তাও কথা। আল্লাহর ওলি সারা রাত কান্না করেছে, তাহাজ্জুদের নামাজে উঠে কান্না, আল্লাহ সত্য বললাম, তোমার নবী বলেছেন সত্যের বিজয় কেমনে হয় সেটা জানি না, তোমার নবীর কথা তো সত্য মিথ্যা না। মালিক এমন একটা কিছু তুমি করো যার কারণে তোমার নবীর কথাটা পৃথিবীর মধ্যে স্বর্ণের অক্ষরে লিখিত হইয়া থাকে। ফজরের নামাজের শেষ, ফজর নামাজ পড়ে আল্লাহর ওলি ফজরের নামাজের সময় বের হবে, ঘর থেকে মসজিদের দিকে রওনা হবে। হঠাৎ করে তাকায় দেখে ঘরের চতুর্পাশে মানুষ ঘেরাও করে আসে, ভয়ে ভয়ে কাঁপতেছে। যাদের বিরুদ্ধে কথা বলেছি তারা বুঝি আজকে আমার জান রাখবে না। ভয়ে ভয়ে দরজাটা খুলে দেখে একজন মুসলমান না, সব হলো ধুতি পরা। আরে তোমরা জায়গায় কেন? তোমাদের পক্ষেই তো সাক্ষী দিলাম, জমিন তো তোমাদের, তোমরা আবার কি কি আর কি চাও? কিচ্ছু চাই না। আমরা সিদ্ধান্ত করেছি নবীর একটা সাধারণ উম্মাহ যদি এত সত্যবাদী হয় তাহলে ওই নবী কত সত্যবাদী ছিল, ওই নবীর ধর্ম কত সত্য, ওই নবীর কথা কত সত্য। যেই নবীর সাধারণ একজন উম্মত এত সত্য কথা বলতে পারে, আমরা এতদিন অনেক পিছিয়ে রয়েছি। ওই নবীর কলিমার থেকে আমাদেরকে একসাথে পড়াইয়া দেন না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি ইয়াহইয়া কান্দলাবি রাহমাতুল্লাহি আলাইহি হিন্দুদেরকে শত শত হিন্দুদের কালেমা পড়ায় দিলেন। এবার হিন্দুরা যারা ছিল তারা বলে, হযরত জমিন তো এখন আমাদের, আমরাও তো এখন মুসলমান, গির্জা আর মন্দির তো আর হবে না, আমাদের নামাজ পড়া লাগবে, জমিনটাকে মসজিদের জন্যই বরাদ্দ করে দিলাম, আপনি ইমাম হয়ে আমাদেরকে নামাজ পড়াবেন, ফজরের নামাজ। মুসলমান ভাইরা আমার, এজন্য সত্যেরই বিজয় হয় একটু আগে আর পরে, মিথ্যা কখনো বিজয় লাভ করে না। ক্ষণিকের জন্য কিছুটা হলেও মনে হয় যে মিথ্যা বুঝি বিজয় লাভ করলো, কিন্তু আসলে সেটা না। রাসূল তাই বলেছেন, উদ্দুস উসদুকু ইদা হাদাসতুম, যখন কথা বলবা সত্য বলবা, কারণ সত্য তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এক নম্বরে জবানের হেফাজত করব, মিথ্যা চগলখড়ি গিবত শিকায়েত পরনিন্দা থেকে জবানটাকে কন্ট্রোল করব, বিশেষ করে মিথ্যা বলবো একটা খালি আমল। আজকের ওয়াজ উলামা ইকরাম অনেক গুরুত্বপূর্ণ কথা বলবে আমি জানি, কারণ বুজুর্গানে দিন যারা আসছেন সকলেই আল্লাহ পাকের একজন বিশেষ খাস ওলি। তবে আমি ছোট্ট মানুষ, আজকে একটা কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই, জীবনে মিথ্যা কথা বলবো না এরকম একজন ব্যক্তিও যদি ওয়াদা করতে পারি, আমি মনে করি আজকের মাহফিল কামিয়াব সফল ধন্য হবে। একজন ব্যক্তি চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সব ভাইকে কবুল করো, আমিন বলেন। আল্লাহ রাসূল বলেন, ছয়টা বস্তুর জিম্মাদারি তুমি নাও, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদারি নিলাম। কয়টা বস্তু? এক নম্বরে উসদুকু ইদা হাদাসতুম, যখন তুমি কথা বলবা সত্য কথা বলবা। ওয়াদু ইদা তুমিনতুম উসদুকু ইদা হাদাসতুম ওয়াউফু ইদা ওয়াআদতুম ওয়াদু ইদা তুমিনতুম। রাসূল বলেন, দ্বিতীয় নম্বরে যখন ওয়াদা করবা, ওয়াদা খিলাফ করা যাবে না। ওয়াদা আমরা মাঝে মধ্যে করি না, আল্লাহর সাথেও করছি, মানুষের সাথেও করি, কিন্তু যারা ওয়াদাকে খেলাফ করে আল্লাহ পাক তাদের পুরো বড়ই রাগ।
আল্লাহ পাক বলেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম ثمنا قليلا فأولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم আল্লাহ পাক বলেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন যারা ওয়াদাকে সংরক্ষণ করবে, ওয়াদা পালন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক এমন ব্যক্তিদেরকে বড় ভালোবাসে। আর যারা ওয়াদা খিলাফ করবে, আল্লাহর সাথে হোক আর বান্দার সাথে হোক, আল্লাহ পাক তাকে 5টা বিপদে ফেলবেন। আল্লাহ পাক তাকে 5টা গজব দিবে। কয়টা? লা খালাকা লাহুম ফিল আখিরাহ। আল্লাহ পাক বলেন তার হাসরের ময়দানে কোন প্রকার, কোন ধরনের, কোন প্রকারের কোন অংশ নাই, কোন ধরনের কোন অংশ আল্লাহর কাছে তার নাই। লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ। আল্লাহ পাক তাদের সাথে কথাই বলবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক কথাই বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ পাক বলেন তাদের দিকে আল্লাহ পাক তাকাবেন না। কত বড় হুমকি, কত বড় ধমক! অথচ যে ব্যক্তির আমলনামায় গুনাহ দিয়া ভরপুর, 99টা আমলনামাও যদি গুনাহে ভরপুর থাকে, কিচ্ছু নাই আমলনামায়, শুধু ঈমান ছাড়া, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আমিন আল্লাহ তার দিকে তাকায়া শেষ পর্যায়ে বলবেন বান্দা আমলনামায় কোনো নেকি তোর নাই, কোনো নেকি তোর নাই, একটাই মাত্র তোর পুঁজি পড়ে নিয়ে চলাম। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এতটুকুই পড়ে নিয়েছ রে বান্দা, এই কালেমার উসিলা করে আজকে হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ পাক তোকে ক্ষমার ঘোষণা দিয়া দিলাম। এতটুকুই যার মাত্র পুঁজি, আমলনামার 99টা গুনাহের দ্বারা ভরপুর, আল্লাহ পাক তার দিকেও তাকাবেন। কিন্তু আল্লাহ পাক বলেন আল্লাহর সাথে ওয়াদা খেলাপ করেছে, বান্দার সাথে ওয়াদা খেলাপ করেছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ পাক তার দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম। আল্লাহ বলেন তাকে পাক করা হবে না, পবিত্র করা হবে না, অর্থাৎ গুনাহের থেকে তাকে আল্লাহ পাক পাক করবেন না। আমলনামায় গুনাহ আমাদের আছে না নাই? যদি ওয়াদা কেউ খিলাফ করে, আল্লাহ পাক তাকে গুনাহের থেকে মুক্ত করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন তার জন্য রয়েছে কঠিন আযাবের ব্যবস্থা। সুতরাং ওয়াদা ভঙ্গ করা, আমার রাসূল তেমন এক ব্যক্তি ছিলেন যিনি ওয়াদার প্রতি এত খেয়াল করেছেন, আপনারা শুনে থাকবেন, জেনে থাকবেন। হিজরাতের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল মানুষের সাথে আমানতের ওয়াদা করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার আর ওয়াদা এমন খেয়াল করতেন, হিজরাতের কঠিন রাত্রেও রাসূল আলীকে দায়িত্ব দিয়ে তারপরে গেছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে আবু দাউদ শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ বিন আবিল হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত আব্দুল্লাহ বিন আবিল হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ঈমান এনেছি আমার রাসূলের একটা গুণে গুণান্বিত দেইখা। হযরত আব্দুল্লাহ বিন আবিল হামসা বলেন যে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান নাই, সেই সময়ের কথা। হযরত আব্দুল্লাহ বিন আবিল হামসা বলেন বায়াতুন নবিয়্যা قبل أن يبعث بايعت بقيت له بقية। হযরত আব্দুল্লাহ বিন আবিল হামসা বলেন, আবু দাউদ শরীফের হাদিস, আব্দুল্লাহ বিন আবিল হামসা বলেন আল্লাহ রাসূলের সাথে একবার আমি কিছু কেনা বেচা করলাম, কিছুর থেকে কিছু কিনলাম।
আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার আগে ব্যবসা করতেন। রাসূলের থেকে কিছু জিনিস রাস্তায় ক্রয় করলেন হযরত আব্দুল্লাহ বিন আবিল হামসা। নবী হযরত আব্দুল্লাহ বলেন বাকিতু লাহু বাকিয়াতান, বাকিতেই ক্রয় করলাম আর আমি ওয়াদা করলাম অপেক্ষা করুন, আমি বাড়ি যাব আর আসব, আপনার বিনিময়ে আমি দিয়া বোঝায়া দিব। হযরত আব্দুল্লাহ বিন আবিল হামসা বলেন ওয়া নাসিতু, বাড়ি গেছি পরে ভুলে গেছি। বাড়ি যায় নবীজিকে দাঁড়ায় রেখে আসছে সে কথা ভুলে গেছে। হযরত আব্দুল্লাহ বিন আবিল হামসা বলেন ফাযাকারতু বাদা সালাসিন, 3 দিন পরে মনে পড়ছে। কয়দিন? 3 দিন পরে মনে পড়েছে। হযরত আব্দুল্লাহ বিন আবিল হামসা বলেন ফাজিতু হাহুনা, অতবার সেখানে আমি এবার পৌঁছায় গেলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আবিল হামসা বলেন গিয়ে দেখলাম কি দৃশ্য, 3 দিন আগে যেই লোকটাকে পথে দাঁড় করায় রেখে গেছি ওই দিনের নবী এখনো পর্যন্ত 3 দিন ধরে আমি আব্দুল্লাহর জন্য অপেক্ষায় অপেক্ষমান। কোন রাগ করলেন না, শুধু এতটুকুই বললেন আব্দুল্লাহ যুবক রে, আমাকে কষ্ট দিয়ে ফেলেছ। কোনো ধমক নাই, কোনো ধরনের গালিগালাজ নাই, শুধু এতটুকুই বললেন আব্দুল্লাহ রে আমাকে তুমি কষ্ট দিলা, 3 দিন পর্যন্ত তোমার জন্য আমি এখানে দাঁড়ায় অপেক্ষা করছি। কারণ নবী ওয়াদা করেছেন আমি এখানে দাঁড়ায় থাকবো, তুমি টাকা নিয়ে আসো। নবী ওয়াদা করেছেন 3 দিন অপেক্ষায় অপেক্ষমান, 3 দিন পর্যন্ত দাঁড়ায়। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাতে চাইলেন উম্মত রে ওয়াদার প্রতি খেয়াল রাখবা। নবী শুধু নিজে ওয়াদা খেয়াল করে নাই, সাহাবাদের ওয়াদা করলে সেটাও পালনের ব্যবস্থা করে দিতেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক নবীর একজন সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনায় চলছেন। আব্বা এবং হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনায় চলছে। এমন একটা মুহূর্তে গেছেন ওই সময় বদরের যুদ্ধের কিছু সময় কাছাকাছি হয়ে গেছে, বদর যুদ্ধের জন্য প্রস্তুতি চলতেছে। অতিমধ্যে মিস্টার আবু জাহেলের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জাহেল নাম শুনছেন তো? শুনছেন না? খুব ভালো মানুষ নাকি কেন? হযরত হুযায়ফা ইবনে ইয়ামান বন্দী হয়ে গেল। আবু জাহেল কয় না, যেতে দেওয়া হবে না, এখন গেলে আমার বিরুদ্ধে তুমি যুদ্ধ করবা। আব্বাকে আটকায় দিলেন, হুযায়ফা ইবনুল ইয়ামানকে আটকায় দিলেন, না না যেতে দেওয়া হবে না। আবু জাহেলকে কোনোভাবেই যাওয়া ছাড় দেওয়া হবে না। এক পর্যায়ে ওনারা ওয়াদা করে বসলেন, ঠিক আছে আমাদেরকে ছাইড়া দেন, আমরা যুদ্ধে অংশগ্রহণ করব না। বলে যদি সত্যিকারে ওয়াদা করতে পারো কসম খেয়ে, তাহলে তোমাদেরকে যেতে দেওয়া হবে। বলে কসম খেয়ে, আল্লাহর কসম খেয়ে বললাম আমরা যুদ্ধে অংশগ্রহণ করব না। বলে ঠিক আছে তাহলে চলে যাও। কারণ আবু জাহেল জানতো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারে, জানতে পারে, শুনতে পারে ওয়াদা করেছে, তাদেরকে এদেরকে নিবে না। এতটুকু বিশ্বাস ছিল। মুসলমান ভাইয়েরা আমার বোঝা যায় আবু জাহেল নবীর কথা সত্য, নবীর ওয়াদা সত্য, নবীর কোরআন হাদিস সত্য, এটা আবু জাহেল কিন্তু মানতো না। সুতরাং মানলেই আবু বকর, না মানলে আবু জাহেল। ঠিক না বে ঠিক? আবু জাহেলকে একবার একজন বলছিল, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যবাদী না মিথ্যাবাদী, তোমার কি ধারণা? এখন আবু জাহেল যদি বলে যে মিথ্যাবাদী, তাহলে তো বলবে এতদিন সত্যবাদী বললা, আর যদি বলি যে সত্যবাদী তো মানো না কেন? এজন্য কত বড় শয়তান। বলে যে যতদিন নবুয়ত পাই নাই ততদিন সত্যবাদী ছিল, নবুয়ত পাইয়া মিথ্যা বলা শুরু করছে। জোরে কর নাউজুবিল্লাহ। দুস্তারে আমার হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানকে তার আব্বাকে ছেড়ে দেওয়া হলো। হুযায়ফা ইবনুল ইয়ামান এবং তার পিতা চলে গেলেন। যুদ্ধের প্রস্তুতি চলতেছে, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ, কিন্তু সৈন্য সংখ্যা অতি অল্প, মাত্র 313 জন। কাফেরদের শত্রু সংখ্যা হলো 1000। অনেক সৈন্য দরকার,
হযরত হুযায়ফা ইবনে ইয়ামান বললেন রাসূল গো আমাদের কেনেন। রাসূল বললেন ঠিক আছে চলো। হঠাৎ করে বললেন রাসূল গো তবে একটা কথা, প্রতিমধ্যে আবু জেহেলের সঙ্গে তো আমাদের সাক্ষাৎ হয়ে গেছে, আটকায় ফেলেছিল, আমরা কোনো মতে কৌশল করে চলে আসছি। কেমনে? বলে আমরা ওয়াদা করেছি আমরা বদর যুদ্ধে যাব না, তবে আমরা মনে মনে চিন্তা করেছিলাম যে আসলে ওরে ফাঁকি দিতেছি, আসলে আমরা যাব। এরকম ফাঁকি চলবে নাকি? এরকম ফাঁকি চলবে? হ্যাঁ, তবে একটা কথা, সেটা হলো এমন ভাবে যদি কথার সুরত থাকে যে কথার দুই অর্থ, কয় অর্থ? দুই অর্থ। যে কথার দুই অর্থ হয় সেই ধরনের কথা যদি বিপদে পড়ে মুসলমান বলে তাহলে তার একটা ছাড় আসে। হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাম সম্পর্কে আপনারা জেনে থাকবেন, ইব্রাহিম নবী সম্পর্কে বলা হয় উনি তিনটা কথা এমন বলেছেন। কয়টা? লম্বা চড়া হয়ে যাবে, এই জন্য আমি বলছি না, সংক্ষেপে শুধু একটু শোনেন। ইব্রাহিম নবী আপনারা শুনেছেন উনি মেলায় যাওয়ার সময় বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। এই কথা আপনারা শুনছেন না? আসলে উনি সুস্থ ছিলেন। মূলত সুস্থ এবং অসুস্থ, অসুস্থ শব্দ সাকিম এটা দুইটা অর্থ, একটা হলো শারীরিক অসুস্থ, মানসিক অসুস্থ। ইব্রাহিম নবী উদ্দেশ্য নিয়েছেন আমি আসলে মানসিক অসুস্থ, ওরা বুঝছে যে শারীরিক অসুস্থ, এর জন্য কিছু বলে নাই। আরেকটা কথা হলো ইব্রাহিম নবী বলেছিলেন যে বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, এই বড় যেটা মূর্তি আছে ওইটাই এই মূর্তিগুলো ভাঙছে। এর লম্বা চড়া কথা। আসলে উনি মনে নিয়ত করেছিলেন যে আসলে মূর্তির থেকে তো আমি বড়। আরেকটা কথা উনি বলেছেন হাদি উখতি, এটা আমার বোন হয়, স্ত্রীকে বলেছিলেন। মূলত স্ত্রী ওনার চাচাতো বোন ছিল, অথবা ওই সময় মুসলমানদের মধ্যে আর কোনো মহিলাই ছিল না মুসলমান, মুসলিম হিসাবে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই বোন সেই হিসেবে বলেছিল। লম্বা চওড়া কথা। আরেকটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মন একটা পাওয়া যায়, নবীজি যখন হিজরত করে মদিনায় যাচ্ছে মক্কার থেকে, আবু বকর সাথে কাফেররা, হযরত আবু বকরের সাথে নবীকে দেখলেন, কাফেররা জিজ্ঞাসা করে, এক অপরিচিত মুসলমান কাফের নবীকে চিনেন না, আবু বকরকে জিজ্ঞাসা করলেন মান হাযা, এই লোকটা কে? নবীজি খুঁজতে আসছে। আবু বকর যদি বলে যে ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তো আটকায় ফেলবে। হযরত আবু বকর ওই সময় বলেছেন হাদা রাসূল ইয়াহদিনিত তারিক, এই ব্যক্তি এমন ব্যক্তি যে আমাকে পথ দেখায়। কি দেখায়? তো ওরা মনে করছে মানে আবু বকর পথ ছেড়ে না যে পথ দেখায় নিয়ে যাচ্ছে। আসলে কি তাই? আসলে হইল রাসূল তাকে কোন পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। সুবহানাল্লাহ। হযরতে কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি একবার পুলিশে ধরতে আসছে। পুলিশ তো কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি খুব সাদাসিধে মানুষ, বহুত বড় বুজুর্গ এবং দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, আল্লাহ পাকের বহুত বড় খালিস বান্দা হযরত কাসিম নানুতুবি, কিন্তু চেহারা সুরাতে ওই যে কি বলে লোকমান হাকিমের মতো প্রায় একই রকম চেহারা। তো পুলিশ এসে কয় যে এই भाई मौलवी कासिम को पहचानते हो? कासिम मौलवी के सेनो ना कि बोले हाँ पहचानते हो। कहा है तो उन्हें तो बसছে যদি বলে যে আমি, তাহলে তো ধরে নিয়ে যাবে। যে জায়গায় দাঁড়াইছিল ওখান থেকে একটু সরিয়ে গিয়ে কয় कुछ देर पहले तो यहाँ थे। अरे भाई একটু আগেই তো এই জায়গায় ছিল। এটা হলো ওলামা একরামদের হঠাৎ জ্ঞান আল্লাহ পাকের পক্ষ থেকে দান করা হয়। তো এমন যদি কোনো বিপদে পড়ে যায়, যদি বিপদের মুহূর্তে হয়ে যায়, এমন কোনো হিকমতের সাথে কোনো অর্থ দিবাচক শব্দ যদি এমন শব্দ হয় যে শব্দের অন্য অর্থ থাকে, বলনেওয়ালা সেই অর্থ যদি নেয় আর শুননেওয়ালা যদি আরেকটা বোঝে, সেটা শুননেওয়ালার ত্রুটি, বলনেওয়ালার কোনো গুনাহ হবে না। হ্যাঁ, তবে একটা কথা, মিথ্যা কথা কখনো কখনো বলারও দরকার আছে। হ্যাঁ, জায়েজ আছে। হ্যাঁ, তুমি তিন জায়গায় জায়েজ আছে। কয় জায়গায়? কয় জায়গায়? কয় জায়গায়? লা হিল্লু কাযিব ইল্লা ফি সালাস। আল্লাহ রাসূল বলেন, হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেন তিন জায়গায় মিথ্যা বলা যায়। কয় জায়গায়? আল কাযিবু ফিল হাদ, যুদ্ধের সময়। রাসূল মাঝে মধ্যে যুদ্ধ হবে, মনে করেন পাটগাতি, রাসূল বলতেন কথার কথা যুদ্ধ হবে আজকে মল্লিকের মাঠে, এরকম। এটা হচ্ছে যুদ্ধের কৌশল। আরেক জায়গায় নবী বলছেন আল কাযিবু লিউসলিহা বাইনান নাস, দুইজন ব্যক্তিকে ঝগড়া করতেছে তাদের মধ্যে মিলায় দেওয়ার জন্য মিথ্যা বললেও সেটাও জায়েজ। সুবহানাল্লাহ। আরেকটা জায়গা আছে রাসূল বলেছেন ইউহাদ্দিসুর রাজুলু ইমরাআতাহু লিউরদিয়াহা, রাসূল বলেছেন স্বামী স্ত্রীকে যদি কখনো বিপদে পড়িয়া, অনেক সময় কিছু কিছু নেককার স্ত্রী থাকে শুধু ঝগড়া করে, এরকম কিছু নেককার স্ত্রী আসে না? নাই। এই কোনো মতে যদি খালি কয় যে এ 200 টাকা শাড়ি আছে, 200
এরকম কিছু মহিলা আছে না নাই? এখন যদি ফিতনার থেকে বাঁচার জন্য কখনো কখনো যদি 200 টাকাটা যদি কয় 2000 টাকা দেনছি গুনাহ হবে না। যদি ফিতনায় পড়ে যান, বিবাদে, যদি স্বামী স্ত্রী ভালো থাকে, মিল মোহাম্মত ভালো থেকে জ্ঞানজাম হবে না, বুঝতে পারতেছেন, সমস্যা নাই, মিথ্যা বললেন না। কিন্তু যদি দেখেন যে আপনি বিপদে পড়ে গেছেন, ঝগড়া বাজায় দেবে সেরকম নেককার মহিলা, সেক্ষেত্রে তো যাই হোক, হুজাত চলে আসছে, কথা লম্বা করা যাবে না। তো এই 3 ক্ষেত্রে কখনো কখনো মিথ্যা বলা প্রয়োজনের তাগিদে যাই যাচ্ছে। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান এরকম পরিস্থিতি তো পড়ে নাই, তাই ডাইরেক্ট বলছে যে যাব না। রাসূল বলছেন যখন ওয়াদা করছো যাওয়া যাবে, সুবহানাল্লাহ বলেন। এজন্য ওয়াদা খেলাপ করা যাবে না। আল্লাহ পাক রাসূল বলছেন তুমি 6টা বস্তু জিম্মাদারি নাও, আমি রাসূল তোমার জান্নাতের জিম্মাদারি হব। 1 নম্বরে সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না। 2 নম্বরে ওয়াদা খেলাপ করা যাবে না। 3 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না, রাসূল বলেছেন। নাম্বার 4, 4th নম্বরে চোখের হেফাজত করতে হবে, চোখের খেয়ানত করা যাবে না, রাসূল বলেন। 5ম নম্বরে তোমার লজ্জাস্থান হেফাজত করতে হবে, এটাকে খারাপ জায়গায় ব্যয় করা যাবে না। আর নাম্বার 6, 6ষ্ঠ নম্বরে রাসূল বলেন জুলুমের হাতকে তুমি কন্ট্রোল করো, অন্যের পরে জুলুম করবা না। 6টা জিনিসের জিম্মাদারি গ্রহণ করো। আজমানতু লাকুমুল জান্নাহ, রাসূল বলেন আমি নবী তোমার জান্নাতের গ্যারান্টার হয়ে গেলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।